লুচি খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু পারফেক্ট ফুলকো লুচি তৈরি করতে অনেকেই পারি না। তা আসুন আজকে দেখে নেই কিভাবে খুব সুন্দরভাবে ফুলকো লুচি তৈরি করা যায় সেই রেসিপিটা। চলুন তাহলে। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে আটাটা দিয়েও করতে পারেন, দুটো দিয়েই কিন্তু একইভাবে লুচি তৈরি করা যাবে। আর তারপর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর সাথে দিলাম 2 চামচ সয়াবিন তেল। এখন আমি খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেব। আর এই ময়দাটা কিন্তু 15 থেকে 20 মিনিট পর্যন্ত হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। 15 থেকে 20 মিনিট কিন্তু এভাবে ময়দাটাকে মেখে নিলেই বোঝা যাবে যে ময়দাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এভাবে দেখতে পারেন যে মুটমুট করে ধরলে ময়দাটা খুব সহজেই কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলেই বোঝা যাবে খুব সুন্দরভাবে তেল, চিনি আর লবণটা মিশে গিয়েছে। আর এ পর্যায়ে ঘরে থাকা জলই অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দেবেন আর খুব সুন্দরভাবে এভাবে মাখতে থাকবেন। একসময় দেখবেন যে কতটুকু জল লাগছে সেটা কিন্তু আসলে মেপে ঝোঁকে বলা যায় না। তা হাতে মাখতে মাখতেই বোঝা যাবে যে আমার ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর আমিও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিলাম। তারপরে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এই ময়দাটাকে রেখে দেব ঠিক আধা ঘন্টা বা 20 মিনিটের মতো রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফোলে আর খুব সুন্দরও হয় খেতে। তাই এরপরে এই যে আমি লেচি আকারে কেটে নিলাম আর একটা এখন বেলে নেব। আসলে আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি, তা আমি বেলাটা দেখাতে পারলাম না। বেলার পর আমি দেখাচ্ছি। ঠিক এভাবে গোল শেপ করে লুচি বেলতে হবে। আর আমি কিন্তু লুচিটা একটু বড় করেই বেলি, আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এখন আমি লুচিটাকে ভেজে নেব। আমি আগেই কিন্তু ছোট্ট একটা লোহার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। আর আমি সাধারণত লুচি ভাজলে কিন্তু এই কড়াইটাই ব্যবহার করি। লুচি কিন্তু দু রকম করে ভাজা যায়। অনেকে কিন্তু একটু সাদা সাদা লুচি পছন্দ করে, আবার অনেকেই কিন্তু একটু লাল লাল লুচিগুলো বেশি পছন্দ করে। তা আমার ঘরেও কিন্তু এরকম আমি বড় ছেলের জন্য এভাবে সাদা লুচি একটু কয়েকটা ভেজে নেব। তারপরে কিন্তু ওর বাবা আবার পছন্দ করে একটু বেশ লাল হবে সেই লুচিগুলো, তা আমি সেভাবেই পরেরগুলো ভেজে নেব। আর বাবুকে প্রথমে দুটো সাদা সাদা করে এভাবে লুচি ভেজে দিয়ে আসবো। তা এইভাবেই কিন্তু লুচিগুলো ভাজতে হয়। আর এই টিপসটা যদি ফলো করেন, আমি যেভাবে লুচিগুলো তৈরি করলাম, আমি কিন্তু খুব সহজে এবং খুব অল্প সময়ে সুন্দর সুন্দর ফুলকো লুচি তৈরি করে ফেললাম। আর এভাবে যদি আপনারাও এই টিপসগুলো ফলো করেন, তাহলে কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে অল্প সময়ে এভাবে ফুলকো লুচি তৈরি করতে পারবেন। কখনো কিন্তু লুচি শক্ত হবে না, আর লুচিগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। এই লুচিগুলোও কিন্তু মাংস, ছোলার ডাল বা আলুর দম যে কোনো সবজি দিয়েই খেতে ভালো লাগবে।